ধর্ম নিয়ে দেশে অদ্ভুত অদ্ভুত সমস্ত রীতিনীতি রয়েছে। কোথাও বছরের নির্দিষ্ট কিছু দিন মহিলাদের পুজো করার অনুমতি দেওয়া হয় না। আবার এমন অনেক মন্দির রয়েছে যেখানে পুরুষের প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কি শুনে অবাক হচ্ছেন তো, যে এরকমও কোনো মন্দির থাকতে পারে যেখানে পুরুষের ঢোকা মানা? আর যদি মানা হয়েই থাকে তাহলে কেন মানা? না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এইরকমই কয়েকটা মন্দিরের কথা বলবো, যে সমস্ত মন্দিরে এই রীতিনীতি লাগু হয়েছে। প্রথমেই যে মন্দিরের কথা বলবো সেই মন্দিরটি রয়েছে কেরলে। কেরলের আট্টুকল মন্দির। এখানে পুজো একমাত্র মহিলারাই করে থাকেন। এই যে মন্দির, এই মন্দির সম্পূর্ণভাবে সেখানে পুরুষের প্রবেশ নেই, অর্থাৎ এখানে আপনি গেলে শুধুমাত্র মহিলাদেরকেই দেখতে পাবেন। এই মন্দিরের বিশেষ অনুষ্ঠান হচ্ছে পোঙ্গল, আর সেই পোঙ্গলে প্রায় 30 লক্ষ মহিলার সমাগম হয়। আট্টাকুল পোঙ্গল উৎসব চলে একটানা 10 দিন ধরে। এই অনুষ্ঠানে পুরুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। এমনকি এই উৎসবে এত মহিলার ভিড় হয় যা কিন্তু রেকর্ড তৈরি করেছে। ভাবতে পারছেন, যেখানে আমরা কথায় কথায় বলি যে নারী পুরুষ সবাই সমান, যেখানে প্রবাদই রয়েছে যে এই দুনিয়ায় যা কিছু করেছে তার অর্ধেকটা করেছে নারী, অর্ধেকটা করেছে নর, সেখানে মন্দিরে কত বড় বৈষম্য। যদিও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কেরালার একটি মন্দির রয়েছে যেখানে মহিলাদের বিশেষ দিনে অর্থাৎ মাসিকের সময় সেখানে প্রবেশাধিকার নিয়ে কত কিছু হয়েছিল, রীতিমতন বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল। সেই কেরালেই রয়েছে এই আত্তাকুল মন্দির, যেখানে আত্তাকুল পোঙ্গল উৎসবের সময় কোনো রকম কোনো পুরুষের প্রবেশাধিকার সেখানে মানা হয় না। এরপর যে মন্দিরের কথা বলবো সেই মন্দির রয়েছে অসমে, দেবী কামাখ্যার মন্দির। 51 শক্তিপীঠের অন্যতম হচ্ছে এই কামাখ্যা মন্দির। কথিত আছে যে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে তার যে যোনি ছিন্ন হয়েছিল তা পড়েছিল এইখানে। সেই কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণ দেবী বলা হয়। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজনও করা হয় মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী ঋতুমতী হন। এই সময় অম্বুবাচী পালন করা হয়, বিশাল মেলার আয়োজন করা হয়। অম্বুবাচীর সময় 3 দিন মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ এবং দেবী দর্শন নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পুজো সম্পন্ন হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। তাছাড়া এই 4 দিন কিন্তু মন্দিরে কোনো রকম কোনো পুরুষ মানুষ প্রবেশ করতে পারেন না। আর মহিলারা রজস্বলা হলেও তারা কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন। সেই সময় মন্দিরে যারা পুজো করেন তারা হচ্ছে মহিলা যাজক এবং সন্ন্যাসিনীরা। আর এই যে মন্দির, এই মন্দির কিন্তু ভীষণভাবে অন্যরকম। তার কারণ এখানে এই যে বললাম, এই সময় পর্বে দাঁড়িয়ে দেবী রজস্বলা হন। একটি সাদা কাপড় রাখা হয়, যে কাপড় এই 4 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয় তখন তা পুরোপুরি লাল হয়ে যায়। এছাড়াও এর পাশ দিয়ে যে নদী বয়ে যাচ্ছে সেই নদীও কিন্তু বছরের এই সময় পর্বে দাঁড়িয়ে অর্থাৎ এই অম্বুবাচীর সময় পর্বে দাঁড়িয়ে একেবারে লাল হয়ে যায়। এ নিয়েও বিতর্ক কম হয়নি। অনেকেই প্রশ্ন করেছেন যে কি করে হতে পারে। কেউ কেউ বলেছেন যে হয়তো যারা পূজারীরা রয়েছেন তারা সিঁদুর মিশিয়ে দেন। কেউ কেউ আবার বলেছেন যে এখানে যে আয়রন, সেই আয়রনের পরিমাণ বেশি তাই লাল হয়ে যায়। কিন্তু এখন কথা হচ্ছে যে শুধুমাত্র ওই কটা দিনের জন্যই কেন এটা হয়। আর এই মন্দির নিয়ে আরো যদি আপনারা বিস্তারিত জানতে চান, আই বাটনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। এরপর যে মন্দিরের কথা বলবো সেই মন্দির হচ্ছে কন্যাকুমারী দেবীর মন্দির। এই মন্দিরে ভগবতী কন্যা রূপে পুজো করা হয় মাকে। এই মন্দির চত্বরে পুরুষ মানুষের প্রবেশাধিকার নেই। যদিও পুরুষ সন্ন্যাসীরা তারা কিন্তু মন্দিরের প্রধান দ্বার পর্যন্ত যেতে পারেন। এটাও শক্তিপীঠের একটি। পুরাণ অনুসারে কন্যাকুমারী মন্দিরে সতীর মৃতদেহের ডান কাঁধ এবং মেরুদণ্ডের অংশটি পড়েছিল।
আরেকটি কিংবদন্তি তথ্য হচ্ছে যে দেবী পার্বতীকে বিবাহের দিন এই স্থানে মহাদেব কোনো অসম্মানজনক আচরণ করেন, সেই কারণে আজ পর্যন্ত এইখানে কিন্তু পুরুষদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। অসমের কামাখ্যার মতো বিহারের মুজফ্ফরনগরে রয়েছে মাতা মন্দির, সেটাও একটি শক্তিপীঠ। নির্দিষ্ট সময়ে দেবী যখন ঋতুমতী হন তখন মন্দিরে পুরুষের প্রবেশ নিষিদ্ধ থাকে। সেই সময় মন্দির পরিচালনার দায়িত্বে থাকেন শুধুমাত্র মহিলারা, পুরোহিত, ভক্ত সেই সময় সকলেই মহিলা। এই নিয়ম এতটাই কঠোরভাবে পালন করা হয় যে পুরুষ পুরোহিত মন্দির প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পান না। এরপর আপনাদেরকে ব্রহ্মা মন্দিরের কথা বলি। ভারত তথা বিশ্বের একমাত্র ব্রহ্মা মন্দিরটি রয়েছে রাজস্থানের পুষ্করে। প্রজাপতি ব্রহ্মার এই মন্দিরে কিন্তু বিবাহিত পুরুষদের প্রবেশ নিষেধ। এর পেছনে রয়েছে পৌরাণিক একটা গল্প। পুরাণ অনুযায়ী এই স্থানে স্ত্রী সরস্বতী দেবীকে নিয়ে যজ্ঞে বসার কথা ছিল প্রজাপতির, কিন্তু যজ্ঞের অনুষ্ঠানে পৌঁছতে দেরি করেন দেবী সরস্বতী। সেই সময় যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দেবী গায়ত্রীকে বিয়ে করেন ব্রহ্মা এবং যজ্ঞে বসেন। এই ঘটনায় দেবী সরস্বতী ভীষণভাবে ক্ষুব্ধ হন এবং অভিশাপ দেন যে বিবাহিত কেউ, কোনো পুরুষ যদি এই মন্দিরে প্রবেশ করে তাহলে কখনোই তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। সেই থেকেই এই মন্দিরে, এই যে ব্রহ্মার মন্দির পুষ্করে, সেখানে পুরুষের, বিবাহিত পুরুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ। মা দুর্গার এই মন্দিরে প্রত্যেক বছর নির্দিষ্ট একটি উৎসব পালন করা হয়। এখানে একেবারে পোঙ্গালের সময় বিশেষ করে একটা বড় উৎসব হয়, আর সেই সময় মন্দিরে কিন্তু যে মহিলারা থাকেন, পুরুষরা মহিলাদের পা ধুয়ে দেন। এরপরে রয়েছে সন্তোষী মায়ের মন্দির, যোধপুরে রয়েছে এই মন্দির। এই মন্দিরে শুক্রবার কোনো রকম কোনো পুরুষ মন্দিরে প্রবেশ করতে পারেন না। বাকি দিনগুলো পুরুষের জন্য মন্দিরের দরজা খোলা থাকে এবং সেই দরজা দিয়ে তারা প্রবেশ করে দেবীকে দর্শন করতে পারেন। এরপর আরো একটা মন্দিরের কথা আপনাদেরকে বলি, ছক কুলথুবু। এই মন্দিরে মহিলারা পুজো করে থাকেন। এই মন্দিরে মা ভগবতীকে পুজো করা হয়, যাকে দুর্গার অবতার হিসেবে ধরা হয়। এই মন্দিরে পুরুষ পূজারীরা ডিসেম্বর মাসে মহিলা পূজারীদের জন্য 10 দিনের উপোস রাখেন। নারীরা সেই সময় যখন পুজো করেন তখন পুরুষের প্রবেশাধিকার থাকে না। কন্যাকুমারীতে অবস্থিত কুমারী আম্মান মন্দিরের গর্ভগৃহে মা ভগবতী দুর্গা রয়েছেন। এখানে শুধুমাত্র সন্ন্যাসীদের মন্দিরের যে ফটক পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।